हर हर महादेव जय शिव शंभु। नमस्कार प्रिय बंधुरा, आज 20 अगस्त 2024 অর্থাৎ 3রা ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। আজকে দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল, লগ্নফল এবং প্রেম সংক্রান্ত সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, ব্যবসা, ক্যারিয়ার ইত্যাদি বিষয় কেমন কাটতে চলেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময়, শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির যোগ এবং লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতে একটি লাইক করে দেবেন এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি। আজকের দিনের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। আজকের দিনের করণ হচ্ছে বালককরণ, যা থাকবে সকাল 10:17 পর্যন্ত এবং তারপরে শুরু হবে কৌলভকরণ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটি থাকবে ভোর 5:46 পর্যন্ত এবং তারপরে শুরু হবে শতভিষা নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হবে কুম্ভ রাশি, অর্থাৎ চন্দ্র গোচর করবে কুম্ভ রাশিতে। আজকের দিনের অশুভ সময় যদি ধরা হয়ে থাকে তাহলে রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:51 থেকে বিকেল 4:27 পর্যন্ত এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:49 থেকে সকাল 8:40 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে কখনোই করতে যাবেন না, তাহলে অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় যদি ধরা হয়ে থাকে তাহলে অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:13 থেকে দুপুর 12:05 পর্যন্ত। এই সময়ের ভিতরে যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে শুভ ফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল, লগ্নফল, অর্থনৈতিক অবস্থা, প্রেম সংক্রান্ত সম্পর্ক, কেরিয়ার, ব্যবসা ইত্যাদি বিষয়ে কেমন কাটতে চলেছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় অনেক বেশি ভালো দক্ষতা থাকার জন্য আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক ব্যক্তির জন্য আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সম্ভাবনা হতে পারে। তাই ঋণের বিষয়ে আপনি যতটা মনোযোগ দিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক রকমের সমস্যা লেগেছিল এবং কোন একটি সন্দেহজনক বিষয় নিয়ে আরো সেই সম্পর্কে জটিল হচ্ছিল, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোন এক ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি রাস্তায় মানুষের সাথে একটু বুঝে শুনে সাবধানে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য রাস্তার মানুষের সাথে বিবাদ, অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং তার ফলে আপনার অনেকটা সমাজে মর্যাদা কমে যেতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে একটু সাবধানে বুঝে শুনে থাকার চেষ্টা করবেন, কারণ কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে অনেক
অনেকটা ঝগড়া বিবাদ অশান্তি লাগতে পারে এবং সেই অশান্তি বিবাদ মামলা মোকদ্দমা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি অশান্তি বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুর সাথে একটু ভালো সম্পর্ক এবং ভালোভাবে মেলামেশা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি বন্ধুদের কারণে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার মনে অনেকটা চিন্তা বাড়তে পারে। তাই বাড়ির বয়স্কদের যতটা সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে নতুন কোনো ব্যবসা বা সেই ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে নতুন ব্যবসা বা ব্যবসা বাড়ানো খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি নতুন ব্যবসা বাড়ালে এবং সেই ব্যবসাটিকে বাড়ানোর চেষ্টা করলে সেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বিচক্ষণের সাথে আপনি ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করার জন্য এগিয়ে যান এবং মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে মানুষের উপকার করাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি মানুষের উপকার করতে গিয়ে সেখানে অনেকটা বড় অপবাদের সম্মুখীন আপনাকে হতে হবে, তার ফলে আপনার সমাজে অনেকটা সম্মানহানি হতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে মানুষের উপকার করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের প্রতি ভালো মনোযোগ থাকার জন্য অনেক জায়গা থেকে কাজের সুযোগ সুবিধা আসতে পারে এবং তার ফলে আপনার অর্থ উপার্জন অনেকটা বেশি হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 85 এবং শুভ সময় হলো সকাল 9টা বেজে 31 মিনিট থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বাড়িতে ভাই বোনেদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে, তাই যতটা সম্ভব ভাই বোনেদের ভিতরে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বাইরে কোথাও ভ্রমণ করতে যান, অবশ্যই একটু সাবধানতার সাথে ভ্রমণ করতে গেলে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি কোথাও ভ্রমণ করতে গেলে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। আজকের দিনে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে যান, অবশ্যই সেক্ষেত্রে আপনার অনেকটা সফলতা আসতে পারে। তাই প্রতিযোগিতামূলক কাজে আপনি অংশ নেওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিজের কনফিডেন্স বাড়িয়ে সেই বিষয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধান এবং সতর্কতার সাথে থাকার প্রয়োজন রয়েছে, কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনি অনেকটা বিপদের সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসাকে উন্নতি করার চেষ্টা করছিলেন এবং নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার পুরনো ব্যবসায় অনেকটা উন্নতির রাস্তা আপনি পেয়ে যেতে পারেন এবং নতুন ব্যবসায় আপনার অনেকটা লাভবান হতে পারেন। তাই ব্যবসার প্রতি নিজের মনোযোগ দেওয়াটা এবং নিজের দক্ষতা দেখানোটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাড়ির মানুষের সাথে একটু বুঝে শুনে সাবধানে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ কোনো একটি বিষয় নিয়ে আপনার বাড়িতে গুরুজনদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার পরিবারে অনেকটা ঝগড়া অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বুঝে শুনে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার অনেকটা চিন্তা বাড়তে পারে এবং আপনার চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেক দিন ধরে বিভিন্ন সমস্যা এবং
এবং বাধা লেগেছিল তাদের আজকের দিনটি খুবই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্যার সমাধান করার চেষ্টা যতটা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে। কারণ আপনার সন্তানদের ভালো ব্যাপার এবং ভালো কথাবার্তার জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা এবং সম্মান বাড়তে পারে। তাই যতটা সম্ভব সন্তানদের ভালো শিক্ষা এবং ভালো আচার আচরণ শেখাতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার লটারি ফাটকা থেকে অনেকটা অর্থপ্রাপ্ত আপনার হতে পারে। তাই লটারি ফাটকার বিষয়ে যতটা বিচক্ষণ হতে পারবেন, যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 41 এবং শুভ সময় হলো সকাল 11:27 থেকে দুপুর 1:05 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের জায়গায় অনেক বেশি চাপ সামলানোর ক্ষমতা এবং কাজের বিষয়ে ভালো দক্ষতা থাকার জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতি হতে পারে। তাই কাজের বিষয়ে আপনি যতটা মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের কথা মতো যদি না চলতে পারেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বন্ধুদের কথা মতো চলতে গেলে সমাজে অনেকটা সম্মানহানি হতে পারে এবং আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বাড়িতে কোনো শুভ কাজ করার পরিকল্পনা করতে থাকেন তাহলে আপনার সেই পরিকল্পনাটি সফল হতে পারে। তাই শুভ কাজ করার পরিকল্পনা আজকের দিনে করতে পারাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। কারণ আজকের দিন আপনার পুরনো কোনো বাতের যন্ত্রণা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে। আজকের দিনে আপনার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ঝগড়া, অশান্তি, বিবাদ লাগতে পারে। তাই সম্পত্তি সংক্রান্ত বিবাদ, অশান্তিকে দূর করার চেষ্টা করতে পারলে আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে অনেকটা খরচ বাড়তে পারে এবং তার ফলে আপনার স্ত্রীর সাথে অশান্তি, বিবাদ হতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই আপনার বাড়ির গুরুজনদের সাথে বা বাবা মায়ের সাথে সেই বিষয়ে আলোচনা করাটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার নিজের মতে সেই সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তে আপনি অসফল হতে পারেন। তাই গুরুজনদের সাথে বা বাবা মায়ের সাথে সেই সিদ্ধান্ত বিষয়ে পরিকল্পনা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গাড়ি চালানোর কাজ করেন অর্থাৎ আজকের দিনে গাড়িতে কোথাও যাতায়াত করার ইচ্ছা করছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানতার সাথে গাড়িতে থাকার প্রয়োজন রয়েছে। কারণ আজকের দিন আপনার গাড়ি চালালে বা গাড়িতে থাকলে সেখানে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটা একটু বুঝে শুনে সাবধানে কথা বলা প্রয়োজন রয়েছে। কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনারা নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করার ফলে সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে
এবং তার ফলে আপনার অনেকটা আনন্দিত লাভ হতে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজে মানুষের কাজ করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার পড়াশোনার বিষয়ে বিশেষ আগ্রহ থাকার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে। তাই যতটা সম্ভব পড়াশোনার বিষয়ে আগ্রহ দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 73 এবং শুভ সময় হলো সকাল 9টা বেজে 55 থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি আপনার লোভ যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত লোভের কারণে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা সম্মানহানিও হতে পারে। তাই যে কোনো বিষয়ে যতটা লোভ কম করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি অন্য দিনের তুলনায় অনেকটা ভালো কাটতে চলেছে। কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক বেশি মনোযোগ থাকার জন্য এবং আপনার কর্মচারীদের ভালো দক্ষতা থাকার জন্য আপনি ব্যবসায় অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার বিষয়ে ভালো দক্ষতা এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের কারণে অনেকটা খরচ হতে পারে, কারণ আপনার সন্তানদের বায়না পূরণ করার জন্য আপনি অনেকটা খরচ করতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার ফলে আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে এবং তার ফলে আপনার অনেকটা আনন্দ লাভ হতে পারে। তার নিঃস্বার্থভাবে মানুষের যতটা সেবা বা মানুষের উপকার করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং ভ্রমণে গিয়ে আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের বিষয়ে আজকে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা আজকে সফলতা আসতে পারে। তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী থাকলে অবশ্যই আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করাটা খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে আয় উপার্জন করার চেষ্টা করছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে লটারি কাটাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনার লটারিতে অনেকটা অর্থ ক্ষতি হতে পারে। তাই লটারির বিষয়ে যতটা সাবধান এবং বিচক্ষণ হতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো এক গুরুজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার অনেকটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির গুরুজন বা বয়স্কদের সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দূরে কোনো আত্মীয় থেকে অনেকটা ভালো বা সুখবর আপনার কাছে আসতে পারে। তাই যতটা সম্ভব আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক এবং ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছিলেন এবং অনেকদিন ধরে বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনে একটু ধৈর্যের সাথে কাজ খোঁজাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি অধৈর্য হয়ে কাজ খোঁজার চেষ্টা করলে আপনার কাছ থেকে অনেকটা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই ধৈর্যের সাথে কাজ খোঁজাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল, সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সম্পর্কটিকে ভালো রাখার জন্য অশান্তি বিবাদ দূর করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 25 এবং শুভ সময় হলো সকাল 9টা বেজে 5 মিনিট থেকে দুপুর 12টা বেজে 7 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ পড়াশোনার বিষয়ে আগ্রহী থাকার জন্য আপনার কাছে অনেকটা সুযোগ সুবিধা আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে অতিরিক্ত কাজ করাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনি অতিরিক্ত কাজ করলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে এবং তার ফলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব শরীরকে ভালো রেখে কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতিবেশীদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা ঝগড়া, অশান্তি, বিবাদ লাগতে পারে এবং সেই অশান্তি, বিবাদ, মামলা, মোকদ্দমা পর্যন্ত চলে যেতে পারে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের সাথে অশান্তি, বিবাদ দূর করতে পারবেন এবং বুঝে শুনে কথা বলতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে একটু ভালো সম্পর্ক এবং ভালো ব্যবহার রাখাটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার মনের কষ্ট অনেকটা কমতে পারে। তাই যতটা সম্ভব বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু কাজের জায়গায় নিজের চাপ সামলানো খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি কাজের জায়গায় অবহেলা করতে থাকলে আপনি উচ্চপদস্থ ব্যক্তি থেকে অনেকটা অপমানিত হবেন এবং তার ফলে আপনার কাছ থেকে সেই কাজটি হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব কাজের বিষয়ে মনোযোগ দিতে পারবেন এবং ভালোভাবে চাপ সামলানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায় যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসার উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার বিষয়ে অনেকটা আগ্রহ এবং ভালো মনোযোগ থাকার জন্য অনেক ব্যক্তি থেকে আপনার ব্যবসার উন্নতি, অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। তাই ব্যবসার বিষয়ে মনোযোগ এবং ভালো দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো গুরুজনদের সাথে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগতে পারে এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাড়ির গুরুজনদের সাথে বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছিলেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেক রকম বাধা এসেছিল এবং সেই বাধা কোনোভাবেই আপনি মেটাতে পারছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ভালো ব্যবহার এবং ভালো যুক্তিপূর্ণ কথা বলার জন্য আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটা ছিল সেটি মিটে যেতে পারে। তাই সেই বিষয়ে যতটা নজর দিতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ভাইদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি লাগতে পারে, তাই যতটা সম্ভব ভাইদের মধ্যে অশান্তি দূর করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 91 এবং শুভ সময় হলো সকাল 10টা বেজে 11 মিনিট থেকে দুপুর 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার রাগ বা ক্রোধ যতটা সামলে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত রাগ
বা ক্রোধ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। তাই রাগ বা ক্রোধকে যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি সন্দেহজনক বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে। তাই যতটা সম্ভব আপনি সন্দেহজনক বিষয়কে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে নতুন কোনো কর্মচারী নিয়োগ করার কথা ভাবছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে নতুন কোনো কর্মচারী নিয়োগ করাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি যে নতুন কর্মচারী নিয়োগ করবেন সেই নতুন কর্মচারীর জন্য আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব ব্যবসার বিষয়ে বিচক্ষণ এবং সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং মনোযোগ দিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে কথা বলাটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসতে পারে এবং সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে আত্মীয় আসার কারণে আপনার অনেকটা আনন্দ লাভ হতে পারে এবং তার সাথে সাথে আপনার অনেকটা খরচ বাড়তে পারে। তাই যতটা সম্ভব আত্মীয়দের ভালো আপ্যায়ন করতে পারবেন এবং বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে যতটা বুঝে শুনে কথা বলবেন অর্থাৎ খুব কম কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বাইরের মানুষের সাথে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগতে পারে এবং তার ফলে অনেকটা সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অনেকটা উৎসাহী অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে সপরিবারকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং সেই পরিকল্পনাটি সফল হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী হলে অবশ্যই আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করাটা খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে সাবধানে কাজ করার চেষ্টা করতে হবে। কারণ আজকের দিন আপনি কাজ করার সময় কোমরে খটকা লাগতে পারে বা ঘাড়ে খটকা লাগতে পারে, তার ফলে আপনার শরীরে অনেকটা সমস্যা বা কষ্ট বাড়তে পারে। তাই শরীরকে বুঝে যতটা কাজ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে সাবধানে সহকর্মীদের সাথে কথা বলাটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য সহকর্মীদের সাথে অশান্তি বিবাদ লাগতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে সহকর্মীদের সাথে ব্যবহার করতে পারবেন এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 62 এবং শুভ সময় হলো সকাল 11:33 থেকে দুপুর 2:05 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনাকে একটু সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত রকম কাজ করার দরকার রয়েছে এবং সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে কোনো গৃহ নির্মাণের পরিকল্পনাটি করতে চান অর্থাৎ কোনো ফ্ল্যাট বা কোনো বাসস্থান কেনার পরিকল্পনা করতে চান তাদের আজকের দিনে একটু সাবধানে পরিকল্পনাটি এড়িয়ে থাকা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি ফ্ল্যাট কেনার পরিকল্পনা বা গৃহ নির্মাণের যদি পরিকল্পনাটি করেন তাহলে সেই পরিকল্পনাতে অনেকটা বাধা আসতে পারে। তাই আজকের দিনটি এড়িয়ে আপনি অন্য কোনো দিনে যদি গৃহ নির্মাণের পরিকল্পনাটি করেন তাহলে সেখানে আপনি সাফল্য পেতে পারেন। আজকের দিন আপনার স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনের সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবেন অর্থাৎ সমস্যা দূর করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো
ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে অনেক ভালো দক্ষতা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য আপনার কাজের জায়গায় অনেকটা সম্মান বাড়তে পারে এবং তার ফলে আপনি অনেকটা আনন্দিত লাভ করতে পারেন। তাই কাজের জায়গায় যতটা ভালোভাবে কাজ করবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে ব্যবসার জায়গায় দেখাটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় পুরনো কোনো শত্রুর কারণে আপনি ব্যবসায় অনেকটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনার স্ত্রীর সাথে বা আপনার পরিবারের সাথে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে। আজকের দিনে আপনি যতটা সম্ভব বাইরের মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কোনো একটি কথার জন্য আপনি বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে অনেকটা সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব কম কথা বলবেন, অর্থাৎ বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্ক ব্যক্তি থাকলে অবশ্যই তাদের ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে অবশ্যই খুব দ্রুততার সাথে দুপুরের আগে সেই কাজটি সেরে নিতে পারলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি দুপুরের পরে সেই গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করলে সেই কাজে আপনি অসফল হতে পারেন। তাই দুপুরের আগে গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 33 এবং শুভ সময় হলো সকাল 11:05 থেকে দুপুর 2:33 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে ব্যবসার প্রতি মনোযোগ এবং দক্ষতা দেখানো খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ক্ষতিকে দূর করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে অনেকটা খরচ বাড়তে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বাইরে বেরাতে চান অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অসাবধানতার ফলে আপনি রাস্তায় অনেকটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে আপনি বাইরে বেরানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সমাজে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার নিঃস্বার্থভাবে মানুষের কাজ করার ফলে আপনার সমাজে অনেকটা সম্মান বাড়তে পারে এবং তার ফলে আপনার অনেকটা মর্যাদাও বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজে কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন এবং সেই সমস্যার সমাধানের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির জন্য আপনার আইনি সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আইনি সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার
ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দূরে কোনো বন্ধু বা আত্মীয় আসার কারণে আপনার অনেকটা আনন্দ লাভ হতে পারে, তাই যতটা সম্ভব সেই বিষয়ে নজর দেবেন এবং বন্ধু বান্ধবকে ভালোভাবে আত্মীয় আপ্যায়ন করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি বিবাদ লাগতে পারে, তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে অশান্তি বিবাদ দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা ঝুঁকিপ্রবণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে গেলে সেখানে আপনার অনেকটা ক্ষতি হতে পারে, তাই যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ কাজ থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে কাজ করাটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার কাজের জায়গায় উচ্চপদস্থ কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের কারণে আপনার মাথা গরম হতে পারে এবং তার ফলে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন, তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে কাজের জায়গায় থাকার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন করে থাকেন এবং সেই বিষয়ে অনেকটা মনোযোগ দিয়ে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার লটারি ফাটকা থেকে অনেকটা অর্থ প্রাপ্ত হতে পারে, তাই যতটা সম্ভব লটারি ফাটকার বিষয়ে বিচক্ষণ হয়ে লটারি কাটার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনের আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 85 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 33 মিনিট থেকে দুপুর 2টা বেজে 55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার আত্মীয়দের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা ঝগড়া, অশান্তি, বিবাদ লাগতে পারে, তাই যতটা সম্ভব আত্মীয়দের সাথে বুঝে শুনে থাকার চেষ্টা করবেন এবং অশান্তি বিবাদ দূর করে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ বা দরকারি খুব কাজ করার থাকে, তাহলে আপনাকে সেই কাজটি খুব তাড়াতাড়ি অর্থাৎ দুপুরের আগে করা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি দুপুরের পরে সেই দরকারি কাজ করলে সেই কাজে আপনি অসফল হতে পারেন, তাই যতটা সম্ভব কাজের বিষয়ে মনোযোগ দিয়ে দ্রুততার সাথে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের থেকে যতটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার বন্ধুদের কারণে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন এবং তার ফলে আপনার সমাজে অনেকটা সম্মানহানি হতে পারে, তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে আজকের দিনে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পাওনা আদায় করার জন্য অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন এবং কোনো প্রকারে কোনো পাওনা আদায় করতে পারছিলেন না, তাদের আজকের দিন খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিন আপনার খুব ভালো বুদ্ধির কারণে আপনি সমস্ত দিক থেকে পাওনা আদায় করতে সক্ষম হতে পারেন, তাই আজকের দিনে পাওনা আদায়ের বিষয়ে যতটা মনোযোগ দিতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার গান বাজনার উন্নতির জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি একটু ধৈর্যের সাথে গান বাজনার বিষয়ে মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি অধৈর্য হয়ে গান বাজনার বিষয়ে আপনি সুযোগ সুবিধা খুঁজতে গেলে আপনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা হাতছাড়া হতে পারে, তাই গান বাজনার বিষয়ে যতটা দক্ষতা এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি সন্দেহজনক বিষয় নিয়ে অনেকটা অশান্তি বিবাদ লাগতে পারে, তাই যতটা সম্ভব অশান্তি বিবাদকে দূর করার চেষ্টা করবেন, অর্থাৎ সন্দেহজনক বিষয়কে যতটা যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি কেনাবেচা করার জন্য ভাবছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনার সম্পত্তি কেনাবেচা করার জন্য একটি ভালো এবং শুভ দিন, তাই যতটা সম্ভব আজকের দিনে সম্পত্তি কেনাবেচার
করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি মানুষের সেবামূলক কাজে যতটা যুক্ত থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি মানুষের সেবা করতে গেলে অনেকটা সমাজে মর্যাদা বাড়তে পারে এবং তার ফলে আপনি অনেকটা আনন্দ লাভ করতে পারেন। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি আগুন থেকে যতটা সাবধান এবং সতর্ক হতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার আগুন থেকে অনেক বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে দক্ষতার সাথে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক বেশি চাপ থাকার জন্য আপনার মাথা অনেক গরম হতে পারে এবং আপনি অন্য মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 43 এবং শুভ সময় হলো সকাল 9টা বেজে 55 থেকে দুপুর 12টা বেজে 41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছিলেন এবং অনেক দিন ধরে বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের বিষয়ে অনেক ভালো আগ্রহ এবং ভালো দক্ষতা থাকার জন্য কোনো এক ব্যক্তির থেকে আপনি কাজের সুযোগ সুবিধা পেতে পারেন। তাই কাজের বিষয়ে যতটা মনোযোগ এবং আগ্রহ দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে ব্যবসার জায়গায় ভালোভাবে দক্ষতা দেখানো খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় পুরনো কোনো শত্রুর কারণে ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব ব্যবসার বিষয়ে মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য অনেকটা বাড়তে পারে, তাই যতটা সম্ভব পরিবারের সকল সদস্য এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার এবং ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ পরিবারের সকল সদস্যকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ আজকের দিনে একটি পরিকল্পনা হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী হলে অবশ্যই আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে পড়াশোনার বিষয়ে ভালো মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার পড়াশোনার বিষয়ে অমনোযোগ হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার বিষয়ে আগ্রহ থাকলে অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে অনেকটা যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আজকের দিনটি আপনার যে পুরনো ব্যথা বা বাতের যন্ত্রণা ছিল সেটি সারিয়ে নেওয়ার একটি আপনার কাছে রাস্তা আসতে পারে। তাই শরীরকে যতটা ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শত্রুদের কারণে আপনি অনেকটা বিপদে পড়ে যেতে পারেন, তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে আইনজীবীর কাজ করেন অর্থাৎ আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার আইনে সংক্রান্ত যে সমস্যা বা যে বাধারে ছিল কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে সেই আইনি সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তাই
যতটা সম্ভব আইন সংক্রান্ত বিষয়ে আপনি মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার নিজের দুর্বলতা যতটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার খুব কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকটা ক্ষতি করতে পারে। তাই যতটা সম্ভব দুর্বলতাকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো সকাল 11:38 থেকে দুপুর 2:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে কাজের জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার কাজের জায়গায় অতিরিক্ত চাপের কারণে আপনার মাথা গরম হতে পারে, তার ফলে আপনি সহকর্মীদের সাথে বিবাদ অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। তাই আপনার কাজের জায়গায় অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করাটা খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি বিষয় নিয়ে সমস্যা বাড়ার কারণে আপনি মনে অনেকটা কষ্ট পেতে পারেন। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনের সমস্যাকে দূর করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে খরচ অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনার সঞ্চয়টা অনেকটা কমে যেতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। আজকের দিনে আপনি যতটা নিজের ক্রোধ সামলানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত ক্রোধ নিজের বিপদ ডেকে আনতে পারে। তাই যতটা সম্ভব ক্রোধ সামলানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি বাইরে কোথাও বেরান, অবশ্যই একটু বিশেষ সতর্ক এবং সাবধান থাকুন। কারণ আজকের দিন আপনি বাইরে বেরালে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার বড় ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সতর্ক এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন কাজ করে থাকেন এবং অর্থ উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিন আপনার অর্থ উপার্জনের পরিমাণ অনেকটা বাড়তে পারে। তাই কাজের প্রতি মনোযোগ দেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সকল ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার প্রয়োজন রয়েছে। কারণ আজকের দিনে আপনি অতিরিক্ত যদি কাজ করেন, তাহলে আপনার শরীরে অনেকটা কষ্ট বাড়তে পারে এবং তার ফলে আপনি অসুস্থ হতে পারেন। তাই শরীরকে বুঝিয়ে যতটা কাজ করার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার ব্যবসার জায়গায় পুরনো কোনো শত্রুর কারণে আপনার ব্যবসায় অনেকটা বড় ক্ষতি হতে পারে। তাই ব্যবসার জায়গায় যতটা সতর্ক এবং বিচক্ষণ হতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। কারণ আজকের দিনে আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে টাকা লাগান, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে শেয়ার বাজারে টাকা লাগানো খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি শেয়ার বাজারে টাকা লাগালে সেখান থেকে আপনার অনেকটা অর্থ ক্ষয় হতে পারে এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব বিচক্ষণ এবং সাবধানতার সাথে শেয়ার বাজারে টাকা লাগানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো সকাল 11:48 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে
সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণের প্রতি খুবই উৎসাহী এবং ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের বিশেষ আলোচনা আজকে হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী থাকলে অবশ্যই আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনাটি করা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার গান বাজনার উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার গান বাজনার প্রতি অনেক আগ্রহ এবং দক্ষতা থাকার জন্য অনেক জায়গা থেকে আপনি সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই আজকের দিনে আপনার গান বাজনার প্রতি আগ্রহ এবং দক্ষতা যত দেখাতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্কদের সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসার জায়গায় অনেক বড় সমস্যা লেগেছিল, কিন্তু সেই সমস্যার সমাধান কোনোভাবেই কাটছিল না, তাদের আজকের দিনটি ভালো কাটতে চলেছে। কারণ আপনার ব্যবসার জায়গায় যে সমস্যাটি ছিল, কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে সেই সমস্যার সমাধান আপনি করে নিতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনি ক্রোধ যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত ক্রোধের কারণে আপনি অনেকটা বিপদে পড়ে যেতে পারেন। তাই আজকের দিনে ক্রোধ নিয়ন্ত্রণ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাড়ির গুরুজনদের সাথে যতটা বুঝে শুনে সাবধানে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার জন্য আপনি গুরুজনদের কাছ থেকে অনেকটা অপমানিত হতে পারেন এবং তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাড়ির গুরুজনদের সাথে বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে আপনার কাজের প্রতি বিশেষ দক্ষতা এবং ভালো আগ্রহ থাকার জন্য আপনার পছন্দ মতো জায়গায় বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চাকরি বিষয়ে নিজের মনোযোগ দেওয়াটা এবং দক্ষতা দেখানোটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকার প্রতি খুবই উৎসাহী রয়েছেন এবং আজকের দিনে লটারি কাটার চেষ্টা করছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। কারণ আজকের দিনে আপনার লটারি ফাটকা থেকে অনেকটা অর্থ প্রাপ্ত হতে পারে। তাই যতটা সম্ভব লটারি বিষয়ে বিচক্ষণ এবং সাবধানতার সাথে লটারি কাটার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার নিঃস্বার্থভাবে সমাজে মানুষের উপকার করার জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে এবং আপনার সম্মান অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজের মানুষের উপকার এবং মানুষের কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো সকাল 10টা বেজে 31 মিনিট থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।